কবুতরের হোমানে খিদা লাগছে, হ্যাঁ এক্সের পরিমাণ খিদা লাগছে, কেননা বেশিরভাগ কবুতরের ঘরেই আপনার যে বেবি আছে। দরজাটা কত বড়, মাঝে মধ্যে ঢুকতে গেলে দাঁড়াও ও অস্থিরতা দেখাইতেছে, অতিরিক্ত অস্থিরতা দেখাইছে। তার কারণ হল দেশি ঘুঘু, এখন ঘুঘু আমার পালা লাগে না। ওই যে শালিক, যার কথা বলা যাচ্ছিলাম, ওই যে শালিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদরা, দুদুরা, কাকুরা, নেবরা? আশা করি ভালো আছেন। মুইও আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের যে বানাইনা ইনকিউবেটর মেশিন আছে, এটা জানেন আমরা নিজেরা তৈরি করছি, তারপর সফলতা অর্জন করছি। যাই হোক, ওই পেছাল না। তার পরবর্তীতে আমরা মুরগির ডিম থুইয়া, মুরগির ডিম দিতাম আগে, পরে দিছি হাঁসের ডিম। হাঁসের ডিম 16 পুষ্ট দাদু বলছেন, যেগুলো ফোড়ে ফুটতে বাইরে। আমরা যে মুরগির ডিম ফুটতে বাইরে মনে করেন যে আজকে বিয়ে মানে হপায় বিয়াল, হপায় ফাড়াই দিলাম, সন্ধ্যার সময় ফুটতে যায়। আর হাঁসের ডিমটা মনে করেন যে আজকে বিয়াল ফাড়াই দিলাম, পুরো একদিন পার হয়ে যায়, 1.5 দিন পার হয়ে যায়। এরপরও খোসা মানে ছোলাটা ফাইটতে বাইরে না, হ্যাঁ ফাড়াই দেওয়া লাগে, অনেক পুষ্ট। যাই হোক, এইটাই কমু আঙ্গো হাঁসের ডিম যে দেশালাম, এইয়া আপনার যে ফোরছে হাঁসের ডিম ফোরছে 4 গো বেবি হয়েছে, 4 গো বেবি, ওর বাচ্চা, ঠিক আছে। আর আঙ্গো মুরার সাথে আর আগে দেখছেন এতটু সাইজের আছে, এতটু সাইজের আছে, তারপর শেষ ফিনিশিং হয়েছে আবার এতটু, ঠিক আছে। আর বড়টাও আছে, তারা ডিম পারে। যাই হোক, এখন আমরা যে হাঁসের ডিম দিছি, হাঁসের ডিমের তো আমরা 4টা বেবি পেয়েছি, কিউট কিউট বেবি। একটা বেবির ঠোঁট এমন গোলাপি হইছে, ভাল লাগে দেখতে, কি কন? হ্যাঁ ঠিক কইছেন, নাইস লাগে, ওয়াও লাগে, বিউটিফুল লাগে। যাই হোক, বেবি জিনিস যদি কুত্তার ছাও হয়, বিলের ছাও হয়, মানে যে ছাও হয়, কাউর ছাও হইলো বেবি, যারা বেবি হয়, ঠিক আছে, তাদের দেখলেই ভালো লাগে যদি এরকমের মন থাকে। আর যদি আপনাদের কুচ্ছিত মন থাকে, দৌড় দিয়ে এর কালা, এর কেমনে লাগবে বাবা, ঠিক আছে। এরকম যদি আপনার মন থাকে, তাহলে আপনার মনই নেই, হ্যাঁ। কেননা সুন্দর কিন্তু আপনার ফর্সাই হয় না, সুন্দর কালার বৃত্ত সুন্দর থাকে, কি বলেন? তাহলে আমরা হাঁসের বেবি দেখি। এই যে মগ ইনকিউবেটর মেশিন, এইটাও তৈরি, আর এইটা দেখাইছিলাম ছোট, এইটাও তৈরি, ঠিক আছে। এই যে বেবি, হাঁসের বেবি। দাঁড়াও, ও অস্থিরতা দেখাইতেছে, অতিরিক্ত অস্থিরতা দেখাইছে। তার কারণ হইলে এই জায়গায় এক পালা পানি আছে, হ্যাঁ হেই না নামবে, এর লেগে মোরে কামড়ায়। যাই হোক, তুমি একটু উইসাইডে যাও, আমি একটু বুঝাইলো বিয়ার্স গো। হ্যাঁ, এই লাশের আন্ডা এই নাঙ্গ যে 3-4 তালা আছে, যেগুলো এটা হালকা হালকা ফাট লয়, হ্যাঁ সেগুলো মোরা এইটার ভিত্তি রাখি। এটার বেবিটা একটু ধরো, আমি দেখাই। এই যে এটার ভিত্তি রাখি, এইটার ভিত্তি রাখলে দেখা যেতেছে যে আপনার যে যদি ফুটতে বাইরে একটু আড়াচলা করতে পারবে, হ্যাঁ যেগুলো হেপরে যে আপনার যে পুরোপুরি বাইরেই যায়, মানে পুরো খারাইতারে, ওই সময় আমরা এইটার নিচে থুই, এটা নিচে থুই। এখন করতে পারেন যে এই জায়গায় হালকা ফাড়া ধরলে, এবার আমরা যদি পিসের ডাই থন কিনলে গিয়া, পিসের ডাই থই কিনলে গিয়ে এই জায়গায় ফাড়া ধরলে যদি এখানে ফাইটতে বাইরেই যায়, নিজ দিয়ে পড়ে যাইবে বা আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সেই কারণে মনে করেন যে হালকা ফাট লইলে আমরা ওই ছোটোটাই থুই, ছোটোটাই দিয়ে গেলে ফাইটতে ফুটতে বাইরে খাড়ায়, সেগুলো আমরা এইটার নিচে থুই। এই যে বেবিগুলো দেখেন, এই বেবিটা একটু বেদব। এই আর কিউট বলছিলাম একটা গোলাপি, জুম করে আমরা দেখাই। এইটা না, মাঝখানেরটা ঠোঁট কিউট, পুরো কিউট। হে এক্সের বেদবি করে, এই ওই ওই হে মনে হয় এখনই মনে করেন যে খালে লাভ দেবে, এই অবস্থা। কিউট বেবিটা দেখাই, কিউট বেবিটা কই? এই যে সামনেরটা ঠোঁটটা দেখছেন, নাইস, ওয়াও। এই দেখেন ওর দশাটা দেখেন, ওর দশাটা দেখেন, হে এই পানি দেখছি, এক পেলা পানি দেখছি, এই দেখছেন কি খুশি, ও নো, ও আর কিছু, এবার কি? হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও। যাই হোক, এখন এই জায়গায় একটা কথা আছে, কথা হলো যে হাঁসের ছাও বা আঁশ, সেই তো আপনার যে পানিতেই দেয় সবসময়, কিন্তু যদি পুরো ছোটো, এটা পানি দেবেন না, যেগুলো একটু বড় হবে এগুলো পানি দেবেন, কেন সমস্যা হয়ে যায়, বেশি ছোটো একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আটকাই থুই, কেন ঠান্ডা হয়ে গেলে আবার সমস্যা আছে, আটকাই থো। এখন দেখাইলাম কি? এখন দেখাইলাম হইলে হাঁসের বেবি, ঠিক আছে। পরবর্তীতে কি দেখামো? পরবর্তীতে যা দেখামো, হ্যাঁ আমরা সাদা যাই দেখাই যে আজকে কি দেখান যায়, ঠিক আছে। লং সাদে লং ছাদে যাওয়ার টাইমে দেখি 1 বালতি ঘাস আমার সেন্টিকের সকালবেলা ভোর সকাল আইনে থুইছে, কারণ অনেকে ছাগল পালে, ভোরে না গেলে ঘাস পাওয়া যায় না। আর এই আমরা কুচি করে চাপাটির দিয়ে কাটিয়া মুরার ছাউরে দিই, মুরারে দিই, কৈতর খাই অল্প, ঠিক আছে। এখন এই জায়গাতে শেষ করে এই গল্প, এখন আমরা ছাদে যাই। এলে ঘাস, কচি ঘাস, পুরো কচি ঘাস, হজম শক্তি আর অন্য মনে করেন যে উপকারিতা মনে করেন যে পরিপূর্ণ করে এই ঘাস।
ঠিক আছে ঘাস খাইবেন ভালো হইবে সমানে খায় সমানে সিট বৃষ্টি পড়তেছে কইছি না ছাদে যাবো এই পেন্নে মোরা ছাতিরে লইছি আর ছাতিরে যেখানে আনলে এইখানে আনলে কি আমরা মাঝে মধ্যে সেন্টিকেট লইতে চলি সেটা তো জানেন আমরা ফানি ভিডিও করি আর আপনার যে কবুতরের চ্যানেলের ভিডিও করি সব আমার সেন্টিকেট দিয়ে ফাঁকে আমরা একটু বিনোদনও করি বা বিনোদন বা মজা লই হ্যাঁ সেক্ষেত্রে আমরা রাইতে বারবিকিউ পার্টি করি এটা আপনারা জানেন সবাই জানেন এই যে আমাকে সেট আপ এটা কিন্তু আপনার যে পাকাপোক্ত অনেক শক্ত ঠিক আছে এটা আপনার যে অশৃঙ্খল মনে করেন যে নোংরা মোংরাছি না কারণ আমরা গতকালকে একটা খাইছি হাঁস পুজো খাইছি ঠিক আছে যাই হোক এই সেট আপটা এইরকমেরই থাকে আঙ্গ মন চাইলে মুড়া কিনে এনে পুরি মন চাইলে মনে করেন যে ঘরে কোনে মুড়ার সব নিয়ে হেবার পুরি মন চাইলে মনে করেন যে হাঁস পুরি গতকাল হাঁস খাইছি সেখানে মনে করেন যে দেখাইলাম আর সেট আপ এইটা এইরকমেরই থাকে এই সেট আপটা মনে করেন যে দুর্বল না কিন্তু সেট আপটা কিন্তু অনেক পাকাপোক্ত শক্ত ঠিক আছে যাই হোক এটার সামনে আইসি দেখিয়া এটার কথা কইলাম এখন আমরা যাবো 3 তলায় ছাদের ওই জায়গা লন ছাদের ওই জায়গায় দিয়ে ছাতিটা লইছি ছাতিটা নেতে আইসি ছাতিটা লেগে নেই হ্যাঁ এখানে আওয়ার পর বৃষ্টি পরে ঠিক আছে ছাতিটা নেতে আইসি এরপরে মনে করেন যে এই দেখলাম পরবর্তীতে আমরা করলাম কি শেয়ার লন আমরা ছাদে আইয়ে পড়ছি আর আমাদের ছাদে যেখানে কই তোর যদি আমরা আরে খোদা মা ওই লাইট কালকে রাইতে থুইয়ে গেছি টিনের উপরে এলাই মনে মনে করেছে চাইল্ড পাঁচলাসে বৃষ্টি পড়ছে এই অপায় দেখছি দেন টুমা হয়ে গেছে টুমা আরে খোদা ওয়াটার মোরা ছাদে আইয়ে পড়ছি আর মোরা নিচতলাতে ছাদে উঠতে যা দেখছি হেয়েই দেখাইছি যাই হোক আমরা 10টা কি 11টা কি না 11টা কই তোর সারি এখন পর্যন্ত 12টা হয় না কেন যেটি আমাদের ছাও হালকা পাতলা একটু লাফাইতে ওই বাইরে ছাড়িয়ে দিই আবার মোরা সাথে দেখি কেননা পর্যটনে যাইতে রে ইত্যাদি চিলে খাইতে রে বিলিতে খাইতে সেখানে মনে করেন সাথে থাকি আর যেটি আসতে পারে হালকা বাপলা পাক দিয়ে ওরে হ্যাঁ ওই বাচ্চাগুলো যদি ওই সঙ্গে আপনি ছাড়া শুরু করেন সেট হয় মানে ভালো মতো একটু পাকাপোক্তভাবে একটু সেট হয় যাই হোক যা বলা দরকার এই 11টা কৌতো যেগুলো সারি বাইরে যেগুলো আদার খাওয়াই হ্যাঁ এগুলো গুগু হয় হ্যাঁ দেশি গুগু এখন গুগু আমার পালা লাগে না দেশি গুগু হয় তারপর আপনার শালিক হ্যাঁ আপনার যে হলুদ ঠোঁটের শালিক যা কথা বলে ঠিক আছে ওইটা কি শালিক যেন কয় বাত্যহালিক হ্যাঁ বাত্যহালিক আর যেটা আপনার যে লাল ঠোঁট ওইটা হলো আপনার যে কি হাপ্পহালিক না তাহলে যেটার মাথায় জুটি ওইটা হলো জুঠিয়ালিক ওটা তো হাফ বলায় না না ওইটাও কথা কয় আর হাপ্পহালিক হলো যাইয়া এই একটু ময়না পাখি নেন ওইটি বললে আপনার যে হাপ্পহালিক মানে ওটা বললে হাফ আয় ঠিক আছে মানে হাফে আয় ওরে খাইতে বিষয়টা হলো এইরকমের হয় যাই হোক এই জায়গায় সব কিছুই আয় খালি কবুতরের খাওয়ান দিলে ধান গম আর চাউল এটি মিক্স করে খাওয়াই এই মনে করেন যে খাইতে আয় আবার জাতীয় পাখি দোয়েলও আয় যার কালারটা পুরো জঘন্য লাগে আঙ্গুরতে দেখতে যাই হোক বৃষ্টি কমছে ছাতিতে এখন বুঝাই ওই যে শালিক যার কথা বলা যাচ্ছিলাম ওই যে শালিক জুম করে দেখাও তুমি ওদিক যাও কাঙ্গ বামের ফ্রি শালিক ওদিক যাস এত যাস নুরে যাবি যাই হোক এখন সকালবেলা নাস্তা দিমু কবুতর রে নাস্তা খাওয়ামু আর আপনারা যদি না খাইতেন খাইবেন কারণ আমি সারি মানে ভিডিও সারি কোথ করে জানেন বিয়েলে সন্ধ্যায় ঠিক আছে কিন্তু করে ভিডিও করি আপনার যে সকালে করি কিছু সময় দুপুরেও করি ভিডিও আবার ওই যে কোনো সময় টময় না পাই রাই তো ইয়ে যায় ঠিক আছে বিশেষ করে যাই হোক আমরা ভিতরে ঢুকি আরেকটা কথা আছে পিছে যান একটু পিছে যান ওকে আমাদের ঘরটা দেখছেন দরজাটা কত বড় মাঝে মধ্যে ঢুকতে গেলে এরম খাই আবার মনে করেন যে আইতে গেলে আবার এরম খাই এখন খাইতে এখন আর খাই না এখন অভ্যাস হয়ে গেছে যাই হোক টাকটুক খাইতে মাথা শক্ত হয়ে গেছে আর মাথা শক্ত হইতে এখন মনে করেন যে ঢুকলেই বুঝি যে একটা টাক খামো মানে উস হয়ে গেছে লন আমি কিন্তু ভিডিও করতে ঘামাই যাই হ্যাঁ মোর কপাল দেখলেই বুঝতে পারেন মনে করেন শীতকাল হোক গরমকাল হোক যে কালই হোক মোর কপালে পানি থাকবি যাই হোক এখন এই যে আমাদের ছোটখাটো সেই বাম মনে করেন আঙ্গদারে বাম ইপেনে বাম ওই সাইডে ঘর এই সাইডে হারা ল্যান্ড করে ঠিক আছে যাই হোক 2-3টা কাঠি পিটে দিচ্ছে আর এই কাঠিটা হইলে আপনি যে গাব গাছ চেনেন দেশ গ্রামের গাব গাছ হ্যাঁ গাব গাছের
টুকটাক আপনার যে লোয়ার নাম শক্ত আর টেকেও বেশি গুনে খায় দেরিতে, ঠিক আছে? এনে কিন্তু আমরা কাঠ বেচতে বই না, আলমারি বেচতে বই না। যা বলা দরছিলাম যে এর আগে যে আমগো এনে হালিকায় ঘুগুয়া এই একটা হালিকাইছে দেখেন। হালিকটারে দেখাই যাইতে মনে করে যে হালিকে ডরাইছে, হালিকে বোঝে যে মোরে পিস্তল লইছে গুল্লি করবে, ঠিক আছে? যাই হোক, আমাদের কবুতর এই সাইডে যেখানে বয় সুন্দর লাগে, নাইস লাগে, ভালো লাগে। এখন আমি এই জন্য খাড়াইছি দেখা আমাদের কবুতরগুলো সব ওই সাইডে চাপকে গেছে, একটু দেখাও তো। আরেক কথা এই রকমের যে আমাদের যে 10টা থেকে 11টা থেকে না 11টা কৈতুরি উড়াই, সব 11টাই কিন্তু ছাও। আর এর আগে বলছি যে আপনার যে ছাও যেকালে আটতে পারে হালকা হালকা ভাব লয় ওরে ওরে সেকালে সারাসারি শুরু করে দেবেন, ভালো মতো চেনবে। হ্যাঁ, আপনারও ভালো হইবে আর অবচেন তো ভালো হইবে, ঠিক আছে? কিন্তু আপনি যেকালে ছাড়বেন একালে লগে থাকবেন, বারবার বলি, কেননা ছাওটা উঠতে পড়তে তো পারে না। হ্যাঁ, উঠতে পড়তে পারে না। এরা যদি আপনার দিয়ে বামে বিলইতে অন্য আপনার যে প্রাণীতে আক্রমণ করতে পারে, স্বাভাবিক। যাই হোক, এই কথা কয়েকবার বলছে, এই কথা আর বলবো না। এখন মেন কথা হলো এইরকমের যে 11টা যে কৈতর আছে এর ভিত্তাঙ্গ 4 থেকে 5টা কবুতর পিনে গাতে। পিন তো বুঝছেন, যারা কবুতর পালেন হেরা বুঝছেন যে পিনে গাতে কোনটা রে কয়, ঠিক আছে? পিনে গাতে। আর আমারটা অত পিনে গাতে না দেখা যায়, পিনে গাতে যদি দেখা যায় না উই উঠছে একটু, মানে এক নজর খেয়াল দিলে দেখা যায় ওই 2 গা কৈতর বা ওই 3 গা কৈতর, ওইটারে কয় পিনে, ঠিক আছে? এত ওঠে না কিন্তু মোটামুটি উপরে ওঠে। যাই হোক, এখন আমরা যে 5টা ওরে 5টার ভিতরে একটা একটু দুর্বল ফিল করে, ঠিক আছে? ওইটারে আমরা কি করবো, আটকাই দিয়ে বাকি যে 4টা আছে ওইটা 1 কিলোতে আমরা ছাড়বো, ঠিক আছে? ওইটা 1 কিলোতে ছাড়বো। 1 কিলোতে ছাড়ার পর দেখবো ওইটা আয় না আশাবাদী আইবে, কেননা ওটি এদিক টানে ওদিক টানে এবার কতক্ষণ পর আয়। সে কারণে মনে করেন যে ওইটা সারমো কবে জানেন? ওইটা সারমো আপনার যাই গতকালকে এই আশ্বাস পাইছি, কেননা ওদিক যায়, ওদিক টানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর আবার আঙ্গ এলাকায় আয়, ঠিক আছে? এই আশ্বাসী আর এই বিশ্বাসী আমরা কৈতর 4টে ছাড়বো। 5টা ওরে একটা একটু বম্বল দাস অলসল মানে এইরকমের পুম্বা ভাপলায় ওরে ছাড়বো না। 4টে আছে, এই 4টে ছাড়বো। 4টার লগে পরিচয় করাই দিই আর কবুতরটিতে খাওয়ান দিই, তারপর আমরা বিদায় নিই। 4টে হইলে আপনার যে এই যে কই এই এই যে এই লাল একটা আর এই একটা, এটা তো চেনেন। আর আমাদের জালালি, সেও চাকলাই ওরে। জালালি কোথায়? জালালি এই যে এই জালালির বেবি। হ্যাঁ, হে আপনার যে চাকলা হয়ে সঙ্গ দোষে লো আবার সে গিরিবিজের লগে থাকতে হে মনে করেন যেন গিরিবেশ হয়ে গেছে। যাই হোক, আমাদের মাইদম কই? ফাড়া মাইদম, ওই যে আমাদের ফাড়া মাইদম, এই যে হ্যাঁ, এই লে 4টা লাল 2টা জালালি আর এই আমাদের মাইদম চুইঠাল, ঠিক আছে? এই কটা কই তোর সারমু, ঠিক আছে? এই কটা কই তোর সারমু। আর আঙ্গ ভিতরে একটু আশ্বাসও আছে, বিশ্বাসও আছে যে আইবে, কেননা বলছি তো এদিক ওদিক টানলায় ওরে টোরে, সেখানে 4টাই সারার সময় তো অবশ্যই আপনাদের দেখাবো, কেননা আপনারাই তো সব, আপনারাই তো মনে করেন যে ইয়ে। যাই হোক, কৈতর এখন খাওন টাউন দিয়ে এবার বিস্তারিত আর কিছু কম না, এবার ভিডিও মনে করেন যে হয়ে যাবে, ঠিক আছে? কবুতরের খাওয়ান দিই, কবুতর অনেকক্ষণ হইতে খায় না। কবুতরের হোমানে খিদা লাগছে, হ্যাঁ, এক্সের পরিমাণ খিদা লাগছে, কেননা বেশিরভাগ কবুতরের ঘরেই আপনার যে বেবি আছে, সে কারণে দেখতেই তো পারতেছেন কি পরিমাণ খাইতেছে। বুঝে আলিপ্লাল আর সেই রাক্ষস, ঠিক আছে? এখন আইসে মনে করেন যে আলাদিন রে খাইতে, ঠিক আছে? এই রকমের দশা। যাই হোক, দেখেন ওরা খাইতে থাক আর আমরা ভিডিওটা শেষ করতে থাই। মনে করেন জিন আলাদিন রে খাইতে আইছে, ঠিক আছে? এই দশা, মানে পেটে ভরপুর পরিমাণ খিদা। যাই হোক, আজ ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওর ভিতরে যদি কোনো রকমের বেদবি ফিল করেন বা মনে করেন যে বেদব, আবার মনে করেন যে অসভ্য উল্টাপাল্টা কথা কয়, হ্যাঁ, আর হাতের আকার ইঙ্গিত মনে করেন যে ভালো লাগে না, হ্যাঁ, মানে এই রকমের কোন রকম বা মনে করেন ভুলবশত বা কোনো আকার ইঙ্গিতে যদি আমি কোন রকমের ভুল করে থাই, ছোট পয়সা দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, ঠিক আছে? বারবার বলি কিরবেন নে, মানুষ মাত্রই ভুল। এটা আমরা মনে করেন আপনাকে ভুল না হইলো মোর ভুল হয় দাদু, বুঝছেন? সে কারণে আমি ক্ষমা চাইলই। হ্যাঁ, যাই হোক, আজ ভিডিও এই পর্যন্ত। ভিডিওর ভিতরে কোনো রকমের ভুল ত্রুটি যদি থাকে ছোট ভাই হিসেবে দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।